শীতকালীন সবজিতে বাজার কিন্তু এখন ভরপুর। টমেটো যদিও সারা বছর জুড়েই পাওয়া যায়, কিন্তু এই সময় খেতে কিন্তু একটু বেশিই ভালো লাগে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে সম্পূর্ণ রেসিপি নয়, সবজি রান্না করা টুকিটাকি কিছু টিপস শেয়ার করব নতুন রাঁধুনিদের জন্য। যারা নতুন রান্না করছেন তারা কিন্তু এই টিপসগুলো যদি সবজি রান্নার সময় মাথায় রাখেন, তাহলে কিন্তু আপনার রান্নাটা হয়ে উঠবে খুবই সুস্বাদু। তো প্রথমে আপনারা যেকোনো সবজি রান্না করার জন্য যে বাগারটা দেন, সে বাগারের তেলটা কিন্তু অবশ্যই গরম করে নিবেন। আর এতে যে পেঁয়াজ রসুনটা দিবেন, এটা সুন্দরভাবে ভাজা হতে হবে। পেঁয়াজ এবং রসুন ২ টা সুন্দরভাবে ভাজলে কিন্তু আপনার তরকারিটা দীর্ঘক্ষণ ভালো থাকবে, টক হয়ে যাবে না। আর রসুনটা যদি এই সময় সুন্দরভাবে ভাজা না হয়, পরবর্তীতে কিন্তু রসুনের গন্ধটা, কাঁচা গন্ধটা থেকে যায়, যেটা ভালো লাগে না খেতে। আলু তরকারি রান্না করলে প্রথমে কিন্তু আপনারা হলুদটা একটু যতটুকু প্রয়োজন বোধ করবেন, তার চাইতে একটু কম দেওয়ার চেষ্টা করবেন। কারণ প্রথমে মনে হয় যেন কম হয়েছে, কিন্তু তারপরে কিন্তু রান্নার পরে দেখা যায় যে না, একটু বেশিই হয়ে যাচ্ছে, যদি আপনি প্রথমে বেশি রঙিন করতে চান। এভাবে রান্না করবেন। আর মাছ ভাজার ক্ষেত্রে আপনি যে কড়াইটা ব্যবহার করবেন, সেটাতে যদি আপনি এর আগে ঝোল রান্না করে থাকেন, তাহলে কিন্তু লেগে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আপনি কি করবেন, কড়াইটা খুব ভালোভাবে ধুয়ে নিবেন, ধুয়ে একটু চুলার তাপে বসিয়ে দিবেন। দেওয়ার পরে অল্প করে তেল দিবেন এবং সেখানে লবণ দিবেন, দিয়ে কিছুক্ষণ জাল করবেন। তারপরে আপনি তাতে আবার তেল দিয়ে বেশি করে তারপরে মাছ ভাজবেন। তাহলে দেখবেন মাছগুলো আর নিচ থেকে লেগে যাচ্ছে না। তরকারিতে যখন আপনারা মাছ ব্যবহার করবেন, আপনারা কিন্তু তরকারিতে ঝোল দিয়ে তারপরে কিন্তু মাছ দিয়ে দিবেন না। অনেকক্ষণ পর্যন্ত মাছে জাল করবেন না। তাহলে কিন্তু মাছটা একেবারে নরম হয়ে যাবে, ভেঙে যাবে, খেতে একেবারেই ভালো লাগবে না। আপনারা যে সবজির সাথে মাছ দেন না কেন, তরকারিটা যখন 90% রান্না হয়ে যাবে, তখন কিন্তু আপনারা মাছ ব্যবহার করবেন। মাছ দিয়ে বেশিক্ষণ জাল করা যাবে না, ঢেকেও দিবেন না। তাহলে মাছটা নরম হয়ে ভেঙে যাবে আর খাবারের স্বাদটা নষ্ট হয়ে যাবে। আর আপনারা যে সবজির সাথে টমেটো ব্যবহার করবেন, সে সবজিগুলোকে আগে রান্না করে নিবেন। আগে 50% রান্না করে নিয়ে তারপরে কিন্তু আপনারা টমেটোটা সেই সাথে এড করবেন। এর ২ টা কারণ। ১ম কারণ হচ্ছে, টমেটোটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়, যার কারণে আপনি যদি প্রথমেই দিয়ে দেন, তাহলে অন্য সবজিগুলো তখনও কাঁচা থেকে যাবে আর টমেটোটা একেবারেই গলে যাবে। আপনি টমেটো আর খুঁজেই পাবেন না। আর দ্বিতীয় কারণ হলো, টমেটো যেহেতু টক, সেহেতু অন্য যে সবজি থাকবে, সেই সাথে আলু হোক কিংবা অন্য যেকোনো সবজি, সেটা কিন্তু সিদ্ধ হতে দিবে না। এদিকে তখন আপনি অনেকক্ষণ জাল করতে থাকবেন, আপনার আলুও সেদ্ধ হবে না, আবার দেখা যাচ্ছে টমেটো একেবারে গলে যাচ্ছে। তখন আপনার তরকারিটা কিন্তু খেতে ভালো লাগবে না। আর আপনি যখন আলু তরকারি রান্না করবেন, আলু, মানকচু কিংবা আম অন্য যে আলু আলু ধরনের আলু, কচু এই ধরনের যে তরকারিগুলো আছে, যখন আপনি রান্না করবেন, তখন কিন্তু আপনি যতটুকু ঝোল আপনি তরকারিতে রাখতে চাচ্ছেন, তার চেয়ে একটু বেশি থাকা অবস্থায় আপনি তরকারিটা নামাবেন চুলা থেকে। তাহলে কি হবে, যে আপনার ঝোলটা কিন্তু তাহলে মানে পরিমিত পর্যায়ে এসে থেকে যাবে। তার কারণ হচ্ছে যে আলু, তারপরে মানকচু, ওলকচু এই ধরনের তরকারিগুলা কিন্তু রান্নার পরবর্তীতে ঝোলটা শুষে নেয়। যেই কারণে আপনার তরকারিতে ঝোলটা কমে যেতে পারে। তো এইজন্য আপনি যদি ১ম এ একটু বেশি রাখেন, তারপরে দেখবেন ওরা যে ঝোলটা টেনে নিচ্ছে, নেওয়ার পরে কিন্তু তরকারির ঝোলটা একেবারেই ঠিকঠাক হয়ে যাচ্ছে, আপনি যেরকমটা চাচ্ছিলেন। আর টমেটো রান্নায় আপনি কিন্তু কালো সরিষা বাটা ব্যবহার করতে পারেন। এতে তরকারির স্বাদটা অনেকটা বেড়ে যায়। এই টিপসগুলো ফলো করলে আশা করি আপনার রান্নাটা অনেক সুন্দর হবে।